আপনারা স্ক্রিনের মধ্যে যে মানুষের ফটো দেখতেছেন, এই মানুষটি হলো লিবিয়ার একজন বাসিন্দা। তিনি হজ করার জন্য লিবিয়া এয়ারপোর্টে আসেন। আসার পরে তেনার কিছু সমস্যা দেখা দেয়। এয়ারপোর্টের কর্মকর্তারা বলে আমরা আপনাকে আপনার সমস্যাটা দেখার পরে আপনাকে ছেড়ে দেব। তো সমস্যা দেখতে দেখতে বিমানের সময় হয়ে যায়। বিমানের সময় হয়ে যাওয়ার কারণে বিমানের গেট লাগিয়ে দেওয়া হয়। যখন বিমানের গেট লাগিয়ে দেওয়া হয় তো এয়ারপোর্টের কর্মকর্তারা বিমানে যোগাযোগ করেন বিমানের পাইলটের সাথে ও বিমানের কর্মকর্তাদের সাথে। তখন বিমানের কর্মকর্তা ও পাইলটরা বলেন যে এটা আমাদের নিয়মের খেলাফ, আমরা আর বিমানের দরজা খুলতে পারবো না। তখন তিনাকে ছেড়েই বিমান মাঝ আকাশে উড়িয়ে যায়। আর এয়ারপোর্টের কর্মকর্তারা তিনাকে সান্ত্বনা দেয় যে ভাই, হয়তো আপনার কপালে এই বছর আর হজ নাই। তো তিনি একথা বলতেছিল যে ভাই, আমি আমার রবকে বিশ্বাস করি, আমি জানি আজ এই বছরেই আমি হজ করব। কিছুক্ষণ পর এলান হলো যে বিমানটি তিনাকে ছেড়ে চলে গিয়েছিল সে বিমানের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, বিমানটি আবার ফেরত আসতেছে। বিমানটি আবার ফেরত এসেছে। আসার পরে বিমান ঠিক করে তিনি তো মনে করেছিলেন যে হয়তো এবার তিনাকে নিয়ে যাওয়া হবে। তো তিনি এই আকাঙ্ক্ষায় আবার যোগাযোগ করলেন এয়ারপোর্টের মানুষদের সাথে, এয়ারপোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তো তারা আবার যোগাযোগ করলেন প্লেনের কর্মকর্তাদের সাথে। তারা বলল যে ভাই, আমাদের এটা নিয়মের বরখেলাপ, আমরা তিনাকে নিতে পারবো না। তো আবার সেই বিমান উড়ে গেল মাঝ আকাশে। উড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার খবর আসলো বিমানের মধ্যে আবার কি যেন সমস্যা হয়েছে। ওই বিমান আবার ফেরত আসলো। আসার পরে বিমান ঠিক করে তখন বিমানের পাইলট ওই ব্যক্তিকে নাম ধরে ডাকতেছিল যে আমির সাহেব কই, আমির সাহেবকে না নিয়ে আমরা আর এই বিমান ছাড়বো না। তখন আমির সাহেবকে নিয়ে বিমান আবার মাঝ আকাশে উড়িয়ে গেল। আর কোনো প্রবলেম হয় নাই বিমানের মধ্যে। এই কথা দ্বারা, এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে যেইভাবেই হোক পৃথিবীর সকল মানুষ যদি একদিকে আপনাকে বাধা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ করাইতে চেয়েছিলেন, এই জন্য বিমানকে 2 বার করে ঘুরিয়ে এনেছেন। বিমানকে আরও 2 বার করে ঘুরিয়ে এনেছেন। এই জন্যই যেন এই ব্যক্তিকে হজ করাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান সেই মক্কায় আল্লাহ তাআলার ঘরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।